এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 বেঙ্গলির আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে। আমি এর আগে যা যা গল্প আলোচনা করেছি, সমস্ত কিছু পরীক্ষায় যে যে চ্যাপ্টার্স আমাদের আছে সব আমার আলোচনা হয়ে গেছে। গল্প আলোচনা, কবিতা আলোচনা, প্রশ্ন উত্তর, এছাড়াও সমস্ত কিছু প্লেলিস্টে পাবে, সেগুলো দেখে নিও। ঠিক আছে, শুরু করা যাক। দেখো, সবার প্রথমের প্রশ্ন, ভিডিওটা লাইক করে দিও। এই মিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন? উত্তর আমরা লিখব, কবি মধুসূদন দত্ত এই কবিতায় জন্মভূমিকে মা বলে সম্বোধন করে তার কাছে প্রার্থনা জানিয়েছেন যে দেশমাতৃকা যেন তার দাস অর্থাৎ কবিকে সব সময় মনে রাখেন। জীবনে চলার পথে যদি প্রমাদ বা ত্রুটি ঘটে, তাহলেও যেন তার দেশমাতৃকার মনোকোকনদ মধুশূন্য হয়ে না পড়ে, অর্থাৎ তিনি যেন বঙ্গজননীর হৃদয় থেকে কখনোই মুছে না যায়। এই যে কবিতাটা আছে, আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা লাইন ধরে বুঝিয়ে দিয়েছি, তো অবশ্যই সেটা দেখে নিও। ওকে, নেক্সট, পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, জলের ছন্দে তাল মিলিয়ে কারা পাড়ি? উত্তর আমরা লিখব, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ পাড়ি দেয়। নেক্সট প্রশ্ন, ছন্দে কি বাধা থাকে? উত্তর, ছন্দে রাত্রি দিন বাধা থাকে। নেক্সট প্রশ্ন, কারা ভুবনকে ছন্দ সুরের সংকেতে চিনতে পারবে? উত্তর, যারা কান আর মন পেতে ছন্দ শুনবে তারাই ভুবনকে ছন্দ সুরের সংকেতে চিনতে পারবে। নেক্সট প্রশ্ন, মনের মাঝে জমবে মজা, জীবন কিভাবে মজা জমবে? উত্তর লিখব, কান পেতে আর মন দিয়ে ছন্দ ও সুরে শুনে জীবন ও পৃথিবীকে চিনলে মনের মাঝে মজা জমে উঠবে। নেক্সট প্রশ্ন, কান না দিলে ছন্দে ছন্দে কান না দিলে কি হয়? উত্তর, ছন্দে কান না দিলে পদ্য লেখা সহজ হয় না। নেক্সট প্রশ্ন, মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়। পদ্মময় কথাটির অর্থ কি? পদ্মময় কথাটির অর্থ হচ্ছে ছন্দ নিয়ন্ত্রিত। নেক্সট প্রশ্ন, সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হন? উত্তর, কবি মধুসূদনের মতে যে মানুষকে লোকে কখনোই ভুলে যায় না, মনের মন্দিরে শ্রদ্ধার আসনে বসিয়ে রাখেন, নরকুলে সেই মানুষই ধন্য হন। নেক্সট প্রশ্ন, কিচ্ছুটি নয় ছন্দহীন। উত্তর, এই বোধ কখন সম্ভব বলে কবির মনে করেছেন? উত্তর, কান আর মন দিয়ে চারপাশকে যদি উপলব্ধি করা যায়, তাহলে প্রকৃতি আর জীবনের ছন্দকে উপলব্ধি করা যাবে, তখনই মনে হবে কোনো কিছুই কিচ্ছুটি নয় ছন্দহীন। নেক্সট প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়, কবি একথা বলার কারণ কি? উত্তর, কান আর মন দিয়ে পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে থাকা ছন্দকে বুঝে নিতে হবে, তবেই পৃথিবীকে ছন্দময়ভাবে জানা সম্ভব হবে। যে এই ছন্দে কান দেবে না, তার পক্ষে পদ্য লেখা সহজ হবে না। চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? উত্তর, যারা কান পেতে আর মন দিয়ে ছন্দ শোনে তারাই ভুবনটাকে চিনতে পারবে, সে চেনা হবে ছন্দ সুরের সংকেতে। নেক্সট, ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে, ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছেন বা ব্যতিক্রম হয়ে উঠেছেন? উত্তর, ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। 3589 সালে 150 বছর আগে যখন মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়, তখন সকলের মতো গণেশও টনিকটিকে খেয়েছিলেন, ফলে তিনি অমর হন। সেই সময় থেকেই সুকুমার শিল্পবিরোধী আন্দোলন শুরু হয়ে গিয়েছিল। তখন থেকেই শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদির পাঠ উঠে যেতে থাকে। তখন গণেশের সেটা পছন্দ হয় না, ভুল বললাম। তাছাড়া বিজ্ঞানের বাড়াবাড়ি একটা সীমা থাকে দরকার বলেও তার মনে হয়। চেষ্টা করে যখন গণেশ দেখেছিল কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না, তখন তিনি সভ্য সমাজের বাইরে হিমালয়ের এক গুহায় আশ্রয় নেন। সেখানে তিনি তার কবিতা চর্চা, ছবি আঁকা, গান করা চালাতে লাগলেন। এইভাবেই গণেশ ব্যতিক্রমী হয়ে উঠলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, এই তিনজন কারা? তাদের মন্ত্রমুগ্ধ হওয়ার কারণ কি বা তাদের মুগ্ধতার কারণ কি? উত্তর, এখানে মন্ত্রমুগ্ধ যে তিনজনের কথা বলা হয়েছে তারা হলো গণেশের প্রাক্তন ছাত্র, এক পুলিশম্যান, তার স্ত্রী ও তার মা।
নেক্সট, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা কথা বলেছেন? কোন কাজে তারা বিকট শব্দ বলে মনে হয়েছে? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? উত্তর লিখব, হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নেওয়া গণেশ একদিন সন্ধ্যাবেলায় গলা ছেড়ে গান গাইছিলেন। হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসার থেকে ইসলামাবাদ যেতে যেতে নেমে এসে গণেশকে উদ্দেশ্য করে রীতিমতো ধমক দিয়ে মন্তব্যটি করেছিল। আচ্ছা, আগের প্রশ্নটা আমি বলেছিলাম যে তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, তিনজন কারা, তাদের মুগ্ধতার কারণ কি? মুগ্ধতার কারণটা বলতে ভুলে গেছিলাম। তিনজন হচ্ছে মন্ত্রমুগ্ধ হয়েছিল বললাম আমি, তিনজন হচ্ছে গণেশের প্রাক্তন ছাত্র পুলিশম্যান, তার স্ত্রী ও তার মা। এবং মন্ত্রমুগ্ধতার কারণ কি? গণেশ তাদের কবিতা পড়ে শোনান, গান গেয়ে শোনান, ছবি দেখান, এইসব দেখে তারা মন্ত্রমুগ্ধ হয়ে বসে থেকেছিল। ঠিক আছে, এটা দেব। নেক্সট, পৃথিবী যে উচ্ছন্নে গেল, এই দুশ্চিন্তা কার কেন হয়েছিল? উত্তর লিখব, দুশ্চিন্তা হয়েছিল রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। পৃথিবীতে লোক গান গাইতে লেগেছে, কবিতা মস্ক করছে, হিজিবিজি ছবি আঁকছে, এই সবের ফলে পৃথিবী উচ্ছন্নে যাচ্ছে ভেবে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব দুশ্চিন্তা করেছিলেন। প্রশ্ন, পাখি সব করে রব উদ্ধৃত অংশটি কার লেখা, কোন কবিতার অংশ? উত্তর লিখব, পাখি সব করে রব উদ্ধৃত অংশটি মদনমোহন তর্কালঙ্কার লেখা প্রভাত, এটা বর্ণন হবে, হ্যাঁ ভুল এসছে, এটা হবে হচ্ছে প্রভাত বর্ণন মধ্যে ন। ঠিক আছে, প্রভাত বর্ণন কবিতার অংশ, ব মধ্যে নয় রেফ দন্তের ন। ঠিক আছে, প্রভাত বর্ণন কবিতার অংশ। নেক্সট প্রশ্ন, আরও কত সুরের সাথে মিশে আছি? কবি কোন কোন সুরের বা গানের কথা উল্লেখ করেছেন, অথবা 21-এর কবিতার কোন কোন গানের উল্লেখ আছে? উত্তর লিখব, কবি আশরাফ সিদ্দিকী জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি ইত্যাদি গান বা সুরের কথা উল্লেখ করেছেন, বা 21-এর কবিতায় মানে 21-এর কবিতাটিতে এই গানের উল্লেখ আছে হলো। নেক্সট, বর্তমানে পাঠশালায় পড়া মন্ত্রের মতো সুর কবির কাছে কিরূপ? উত্তর, বর্তমানে পাঠশালায় পড়া মন্ত্রের মতো সুর কবির কাছে স্মৃতির মধুভাণ্ডার। মায়ের মুখের সঙ্গে গানের সুরে কবি আর কি মিশে থাকতে দেখেছেন? উত্তর, নানান গানের সুরের সাথে কবি মিশে থাকতে দেখেছেন তার মায়ের মুখ আর মায়ের গাওয়া অজস্র গানের কলি। পাখি সব করে রব পংক্তিটিতে কবি কি মনে হয়েছে? উত্তর, এই পংক্তিটিতে কবির পাঠশালায় মন্ত্রের মতো সুরে বলা মনে হয়েছে সেই পরিণত জীবনে কবির কাছে স্মৃতির মধুভাণ্ডার হয়ে উঠেছে। আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর, জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদি ইত্যাদি গানগুলি বাঙালির নিজস্ব লোকসঙ্গীত, তাই এই গানগুলির মধ্য দিয়ে বাংলার প্রাণের সুর বেজে ওঠে। সে কারণেই কবি বলেছেন এই সব সুরে যেন মিশে আছে আমার মায়ের মুখ। নেক্সট, পরের প্রশ্ন, সুর নয় স্মৃতির মধুভাণ্ডার, কোন স্মৃতির কথা বলা হয়েছে? উত্তর, পাঠশালার কবিতার সূত্র ধরে কবির মনে ভেসে ওঠা দেশ, নদী, মাঠ এবং জারি, সারি, ভাটিয়ালির মতো গানের সুর, যার সঙ্গে মিশে আছে তার মায়ের মুখ আর মায়ের গাওয়া অজস্র গানের কলি। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো।